জুলকারনাইন শাহর খান সামি আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে। এ কারণে আগামীকাল শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না বলে জানিয়েছে এনসিপি। বিদ্যমান সংবিধানের 4 মূলনীতিকে বাদ দিয়ে জুলাই সনদ হলে সেই সনদে স্বাক্ষর করবে না 4 বাম দল। তারা বলছে আদালতে প্রশ্ন করা যাবে না, এমন বিষয়ে অঙ্গীকার করতে হয়, এমন সনদে স্বাক্ষর করা তাদের পক্ষে সম্ভব নয়। জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা উপস্থিত হবেন, কিন্তু উপস্থিত হয়ে তারা আসলে স্বাক্ষর করবেন কিনা সেটা সেখানে গিয়ে ডিসিশন নেবেন বা ডিসিশন এখনো হয়নি। বহুল আলোচিত, অনেক আলোচনা হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে ধোঁয়াশা, জটিলতা, এইটাকে কোনোভাবে আপনি মনে করেন যে নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে, এই কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি করেন কিনা? এখন ধরেন কেউ যদি আপনি সারাদিন তাকে বোঝাইলেন, হ্যাঁ, সারাদিন তার সাথে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করলেন, কিন্তু দিন শেষে সে গিয়ে বললো সবকিছু মানে কিন্তু তাল গাছটা হচ্ছে আমার। এখন আপনি তাকে কিভাবে বোঝাবেন এটা? এখন দেখতেছেন যে দেশের বিভিন্ন আপনার বৃহৎ যে রাজনৈতিক শক্তিগুলো আছে, বিএনপি বলেন, বিএনপির সাথে যে সংশ্লিষ্ট অন্য যে পার্টিগুলো আছে, তারা কিন্তু সবকিছু করতেই রাজি। তারা কিন্তু গতকালকে বিএনপির সালাউদ্দিন সাহেব বেশ চমৎকার ভাবে কিছু সত্য কথা ওখানে গিয়ে বলেছেন। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, যেরকম বোল্ড কথা উনি ওখানে গিয়ে বলেছেন প্রধান উপদেষ্টার সামনে দাঁড়িয়ে। এনসিপি কি বলছে এখন? ধরেন এনসিপির যে আমার মনে হয় তাদের এটাও একটু বিবেচনাতে নেওয়া উচিত যে তাদের ফুটহোল্ডটা কোথায়, তাদের সাপোর্টার বেসটা কত বড়, এবং তারা এই যে এগুলা করে একটা গুরুত্বপূর্ণ জিনিসকে ড্র্যাগ করছে। এটা আমি একটু আগে দেখলাম, আজকে শেষ ডেট নেওয়া হচ্ছে 31 অক্টোবর, সাইন হওয়ার কথা ছিল, কিন্তু মঞ্চ টঞ্চ যা কিছু করা হয়েছিল ওগুলো সব ভেঙে আবার এগুলো পেছনে হচ্ছে। এই যে সরকারি অর্থ কালকে সাইনিং অনুষ্ঠানটা হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত আসলে বাড়ানো হয়েছে, যে এর মধ্যে কেউ যদি আগামীকাল স্বাক্ষর নাও করে পরে করতে পারবে। জি, তো আমার মনে হয় যে তারা যদি আসলেও একটা সুষ্ঠু ফয়সালা চায় সম্পূর্ণ বিষয়টা, আমার এখন আপনি তো সবার সব অনুরোধ রাখতে পারবেন না, আপনাকে কিছু ছাড় দিতে হবে। আমার মনে হয় বিএনপি যথেষ্ট ছাড় দিয়েছে, তাদের সমমনা যে দলগুলো আছে তারাও যথেষ্ট ছাড় দিয়েছে। আপনাকে পিআর ইন্ট্রোডিউস করতে হবে। ভাই, পিআর জিনিসটা তো মানুষকে বুঝতে হবে, হোয়াট ইজ পিআর, যেটা সাধারণ লোকই বোঝে না। আমরা তো দেখলাম যে কিছু জরিপ করলো অনেকেই, যে সেখানে সাধারণ লোকের এই পারসেপশনটা নাই যে পিআর যে কি জিনিস, তারা এটা বোঝে না। তারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আপনি করতে যাচ্ছেন, এগুলা করে বেসিক্যালি আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন, কেন এখনই এটা আপনাকে করতে হচ্ছে, ওয়াই ইট ক্যানট ওয়েট। জি, থ্যাংক ইউ। জি।